মাউন্ট এভারেস্ট সমুদ্রপৃষ্ঠ থেকে পৃথিবীর সর্বোচ্চ উঁচু স্থান। দুঃসাহসিক অভিযাত্রীদের জন্য এভারেস্ট আদম্য আকর্ষণের স্থান সবসময়। আজকের এই ভিডিও থেকে আমরা জানব এভারেস্ট জয় করতে কত টাকা খরচ হয়, কী ধরনের বিপদ অপেক্ষা করে পর্বত আরোহীদের জন্য, পর্বত আরোহণের সময় কতজন মানুষ মারা যায়, কেন মাউন্ট এভারেস্টে 100-র উপরে মৃতদেহ বছরের পর বছর ধরে পড়ে আছে। এছাড়া মাউন্ট এভারেস্ট সম্পর্কে থাকছে বিস্তারিত তথ্য। এ ধরনের আরও ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 29,000 ফিট উচ্চতায় মাউন্ট এভারেস্ট শৃঙ্গটি নেপাল এবং চীনের নিয়ন্ত্রিত তিব্বত সীমান্তে অবস্থিত। দুই দেশ থেকেই মাউন্ট এভারেস্ট জয়ের সুযোগ থাকলেও পর্বত আরোহীরা নেপালের দিক থেকে পর্বত আরোহণকেই বেশি পছন্দ করেন। শীতকালে মাউন্ট এভারেস্টের বাতাসের গতি থাকে 100 মাইল প্রতি ঘন্টা এবং গ্রীষ্মকালে মৌসুমি বৃষ্টির সময় প্রচুর পরিমাণ তুষারপাত হয়ে থাকে। তাই এই দুই ঋতুর মাঝামাঝি বছরের কিছু সময় মাউন্ট এভারেস্ট জয়ের জন্য উপযুক্ত সময় হিসাবে বিবেচনা করা হয়। আর প্রতি বছর এই উপযুক্ত সময়টি 15 মে থেকে 25 মে এর মধ্যে হয়ে থাকে। এই সময়কে সামনে রেখে নেপালি বেস ক্যাম্প তাঁবুর শহরে পরিণত হয়। মার্চের প্রথম থেকে শেরপারা এভারেস্টের কোলে বেস ক্যাম্প স্থাপনের কাজ শুরু করে। শেরপা কোনো চাকরির পদবি নয়, এটি একটি জাতিগোষ্ঠীর নাম। শেরপা জাতের মানুষেরা এভারেস্টের আশেপাশে বসবাস করে থাকে। শেরপারা পর্বত আরোহণে সাধারণ মানুষের থেকে অনেক বেশি শারীরিক এবং মানসিকভাবে দক্ষ হয়ে থাকে। হিমালয় পর্বতমালায় জন্মগতভাবে বসবাস করার কারণে খুব কম অক্সিজেন আছে এমন স্থানেও শেরপারা তাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতে পারে। অবাক করার মতো বিষয়, শেরপাদের সহযোগিতা ছাড়া পৃথিবীর কোনো পর্বত আরোহীর পক্ষে মাউন্ট এভারেস্ট জয় করা সম্ভব নয়। বর্তমান সময়ে পর্বত আরোহীদের মাউন্ট এভারেস্ট জয় করার জন্য প্রায় 50 লক্ষ টাকার বেশি খরচ করতে হয়। তবে কিছু কিছু কোম্পানি এভারেস্ট আরোহণে সহযোগিতা করার জন্য প্রায় 1,20,00,000 টাকা নিয়ে থাকে। এই কোম্পানিগুলো পর্বত আরোহীদের প্রয়োজনীয় মালপত্র পরিবহন সহ নিরাপত্তার জন্য বিভিন্ন রকম নির্দেশনা প্রদান করে থাকে। বিষয়টা এমন, একজন পর্বত আরোহী যত বেশি টাকা খরচ করবে তার পর্বত আরোহণ ততটা স্বাচ্ছন্দ্যময় এবং নিরাপদ হবে। এভারেস্ট আরোহণের পূর্বে একজন পর্বত আরোহীকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে হয়। এই কঠিন পরিবেশে পূর্ব প্রস্তুতি ছাড়া কোনোভাবেই এভারেস্ট জয় করা সম্ভব নয়। এই পর্বত জয়ের সময় শারীরিক এবং মানসিক সমস্যা হয়ে অনেক পর্বত আরোহীর মৃত্যু হওয়া একটি সাধারণ বিষয়। মাউন্ট এভারেস্ট জয়ের প্রতিটি ধাপে ধাপে আছে মৃত্যুর ঝুঁকি, হঠাৎ নিচে পড়ে যাওয়া, তুষারধস, অক্সিজেন স্বল্পতা, প্রচুর ঠান্ডায় জমে যাওয়া, এমনকি হার্ট অ্যাটাক হয়ে প্রতি বছর অনেক পর্বত আরোহীর মৃত্যু হয়ে থাকে। মাউন্ট এভারেস্টের বৈরী পরিবেশের সাথে একজন পর্বত আরোহীর শরীরকে মানিয়ে নেওয়ার জন্য বেশ কিছুটা সময় নিয়ে ধাপে ধাপে উচ্চতা অতিক্রম করে এভারেস্টের চূড়ার দিকে এগিয়ে যেতে হয়। এপ্রিলের শুরুর দিকে পর্বত আরোহীরা নেপালের রাজধানী কাঠমান্ডুতে আসতে শুরু করে এবং গাইডের সাথে যোগাযোগ করে এবং বিমানে করে লুকনা নামক একটি ছোট্ট শহরে যায়। এই শহর থেকে পর্বত আরোহীরা 10 দিন পায়ে হেঁটে 17,500 ফুট উচ্চতার এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছায়। বেস ক্যাম্প থেকে শেরপারা পর্বত আরোহীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের কাজ শুরু করে। বেস ক্যাম্পে কিছুদিন বিশ্রাম গ্রহণের পর এপ্রিলের মাঝামাঝি সময় খুম্ভু হিমবাহ পাড়ি দিয়ে ক্যাম্প 1-এ পৌঁছায় পর্বত আরোহীদের দল। খুম্ভু হিমবাহ অঞ্চল বরফে ঢাকা অনেকগুলো গভীর বিপজ্জনক গর্ত থাকে। অনেকটা সচেতন থাকার পরেও প্রতি বছর এই অঞ্চলে বেশ কিছু পর্বত আরোহী গর্তে পড়ে মারা যায়। তাই খুম্ভু হিমবাহ অঞ্চলটি মাউন্ট এভারেস্টের সবচেয়ে বিপজ্জনক স্থান হিসাবে পরিচিত। ক্যাম্প 1-এ পর্বত আরোহীরা এক রাত অবস্থান করে তুলনামূলক সমতল নিরাপদ ভ্যালি অফ সাইলেন্স পার করে পর্বত আরোহীরা ক্যাম্প 2-এ পৌঁছায়। ক্যাম্প 2-এর উচ্চতা প্রায় 21,000 ফিট। মাউন্ট এভারেস্টের পরিবেশের সাথে পর্বত আরোহীদের শারীরিকভাবে মানিয়ে নেওয়ার জন্য বেশ কিছুদিন ক্যাম্প 2-এ অবস্থান করতে হয়। মাউন্ট এভারেস্টের পরিবেশের সাথে পর্বত আরোহীদের মানসিক এবং শারীরিকভাবে মানিয়ে নেওয়ার জন্য নির্দিষ্ট দূরত্ব এবং উচ্চতায় 4টি ক্যাম্পে পর্বত আরোহীদের প্রয়োজনীয় যাত্রা বিরতির ব্যবস্থা করা হয়। বেশ কিছুদিন ক্যাম্প 2-এ থাকার পর সব পর্বত আরোহী আবারও নিচের বেস ক্যাম্পে নেমে আসে। প্রথমবার অভিযোজন সফর সফলভাবে শেষ করার পর প্রতিটি দল ক্যাম্প 1 এবং ক্যাম্প 2 অতিক্রম করে প্রথমবারের মতো ক্যাম্প 3-এ পৌঁছায়। মে মাসের শুরুর দিকে সবাই আবহাওয়ার দিকে বিশেষ নজর দেয়। এ সময় এভারেস্ট আরোহণের জন্য সবচেয়ে উপযুক্ত সময়ের নির্দেশনা পাওয়া যায়। বাকি পথ পাড়ি দেওয়ার জন্য প্রয়োজন হয় মেঘমুক্ত ও স্থির বাতাসের পরিষ্কার আবহাওয়া। সবকিছু ঠিক মনে হলে বিপুল পরিমাণ আরোহী একসাথে বাকি পথ পাড়ি দিতে শুরু করে।
পর্বত আরোহণের সময় প্রত্যেক আরোহীকে অক্সিজেনের ট্যাঙ্ক সাথে বহন করতে হয়। এভারেস্টের এই অংশ অক্সিজেন স্বল্পতার কারণে ডেড জোন হিসাবে পরিচিত। অক্সিজেন ছাড়া এই স্থানে যে কোনো মানুষের শরীর মাত্র 30 মিনিটে বিকল হয়ে যেতে পারে। একটি অক্সিজেন ট্যাঙ্ক একজন পর্বত আরোহীকে 4 ঘন্টা পর্যন্ত অক্সিজেন সরবরাহ করে থাকে। এই পুরো যাত্রাপথে একজন পর্বত আরোহীর প্রায় 12টি অক্সিজেন ট্যাঙ্কের প্রয়োজন হয়। ক্যাম্প সারে ওঠার জন্য একজন পর্বত আরোহীর প্রচুর পরিমাণ শারীরিক এবং মানসিক শক্তির প্রয়োজন হয়। এজন্য একজন পর্বত আরোহীকে পরিস্থিতি যেমনই হোক না কেন প্রচুর পরিমাণ খাবার খাওয়া সহ পর্যাপ্ত পরিমাণ ঘুমানোর প্রয়োজন হয়। মানবসৃষ্ট জ্যাম এড়িয়ে দ্রুত এভারেস্ট চূড়ায় পৌঁছানোর জন্য রাতেই প্রস্তুতি গ্রহণ শুরু করতে হয়। রাত 8টা থেকে ভোর 4টার মধ্যে শুরু হয় এই যাত্রা। প্রায় 200 জনের একটি দল এক সারিতে একসাথে এভারেস্টের চূড়ায় ওঠার চেষ্টা করে। জানলে অবাক হতে হয়, এ সময় পর্বত আরোহীদের কারণে ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়। এই ট্রাফিক জ্যামে আটকে থাকার কারণে অনেক পর্বত আরোহীর অক্সিজেন শেষ হয়ে এবং প্রচণ্ড শীতে জমে মৃত্যু হয়ে থাকে। সারা রাত পর্বত আরোহণ শেষে আরোহীর দল হিলারি স্টেপ নামক স্থানে পৌঁছায়। এই স্থানটি এভারেস্ট জয়ের জন্য সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে। এখানে অনেক পর্বত আরোহীর মৃত্যু হয়ে থাকে। এখানে মারা যাওয়া পর্বত আরোহীদের প্রাকৃতিক বাধার কারণে নিচে নামিয়ে আনা সম্ভব হয় না। এই স্থানে 100-র বেশি পর্বত আরোহীর মৃতদেহ দেখতে পাওয়া যায়, কারণ প্রচণ্ড ঠান্ডার কারণে এখানে বছরের পর বছর মৃতদেহগুলো অবিকৃত অবস্থায় পড়ে আছে। চ্যালেঞ্জিং, সরু, মারাত্মক, বিপজ্জনক এই স্থানটি পার হলে এভারেস্টের চূড়া দেখতে পাওয়া যায়। তুলনামূলক সহজ বাকি পথটুকু পাড়ি দিয়ে পর্বত আরোহীরা পৃথিবীর সর্বোচ্চ উঁচু স্থানে পা রাখে। মাউন্ট এভারেস্টের চূড়ায় দাঁড়িয়ে দেখতে পাওয়া যায় হিমালয় পর্বতমালার তুষার ঢাকা অঞ্চলের অপরূপ ভয়ঙ্কর এক সৌন্দর্য। এই ভয়ঙ্কর সৌন্দর্য দেখার জন্য পরিশ্রম করতে হয় বছরের পর বছর, ব্যয় করতে হয় হাজার হাজার ডলার, এমনকি বাজি ধরতে হয় নিজের জীবনকেও। মাত্র 30 মিনিটের কম সময় এভারেস্ট চূড়ায় অবস্থানের পর শুরু করতে হয় ফিরতি পথের যাত্রা, কারণ এখনও পুরো যাত্রাপথের অর্ধেক পথ বাকি আছে। আবারও সেই হাজারো বাধা বিপত্তি পেরিয়ে নিচে নামতে শুরু করে পর্বত আরোহীদের দল। প্রতি বছর অনেক পর্বত আরোহী নিচে নামার সময় মৃত্যুবরণ করে থাকে। এই পুরো এভারেস্ট যাত্রায় প্রতি 10 জনে একজন পর্বত আরোহী মৃত্যুবরণ করে থাকে। মাউন্ট এভারেস্ট জয় মানুষের অসীম সাহস, আদম্য মানসিকতার প্রতীক। প্রতিকূল আবহাওয়া, অসহনীয় ঠান্ডা, প্রাণঘাতী প্রতিবন্ধকতা অতিক্রম করে যারা মাউন্ট এভারেস্টের শিখরে পৌঁছায় তারা ইতিহাসে অমর হয়ে থাকে। এভারেস্ট জয় শুধুমাত্র শারীরিক সক্ষমতা নয়, এটি একটি আত্মবিশ্বাস, সঠিক পরিকল্পনা, দলগত প্রচেষ্টার এক অনন্য উদাহরণ। এই জয় আমাদের শেখায়, ইচ্ছা শক্তি থাকলে পৃথিবীর সবথেকে কঠিন বাধাও অতিক্রম করা সম্ভব। তাই মাউন্ট এভারেস্ট জয় করা মানবজাতির কঠিন বিপজ্জনক স্থানকে জয় করার কঠোর মানসিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। মাউন্ট এভারেস্ট সম্পর্কে আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন।